আসসালামু আলাইকুম। অতিরিক্ত গরম থেকে রেহাই পেতে দেহ মনকে স্বস্তি এনে দিতে পারে এমন একটি শরবতের রেসিপি আপনাদের মাঝে আজ শেয়ার করব। এটি হলো কাঁচা আমের শরবত। কাঁচা আমের শরবতটা কিন্তু খেতে লাগে অসাধারণ। যারা কখনো খাননি তারা আজকে আমার রেসিপিটি দেখে বানিয়ে নিতে পারেন। আমি শরবতটি বানানোর জন্য আম কেটে রেখেছি। এই যে আপনাদের সুবিধার জন্য কেটে রাখা আমগুলো দেখিয়ে দিলাম। এখন একটা ব্লেন্ডার জগের ভিতরে আমি আমগুলোকে ঢেলে দিব। এই তো আমগুলোকে ঢেলে দিলাম। এখন আমি দিয়ে দেব কয়েক টুকরা কাঁচামরিচ এবং পরিমাণ মতো চিনি। আবার একটু চিনি দিয়ে দিব আমি এখানে। একটু দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব 1 চিমটি পরিমাণ জিরার গুঁড়া এবং দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ বিট লবণ। এখন আমি একটু পানি দিয়ে দেব এগুলোকে ভালোভাবে ব্লেন্ড হওয়ার জন্য। এই তো ব্লেন্ডার জাকের মুখটিকে আমি আটকিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। এই তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটিকে নামিয়ে রাখবো। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মিশ্রণটি। এখন আমি একটা জগের ভিতরে মিশ্রণটিকে ঢেলে দিব। এবার ব্লেন্ডার জগটাকে ভালোভাবে ধুয়ে আমি পানিটাকে এই যে মিশ্রণ করে রেখেছি এর ভিতরে দিয়ে দেবো। এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি পানিটা দিয়ে দিচ্ছি। আমার পানিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব একটি লেবু। এখানে আপনারা চেষ্টা করবেন পুরা লেবুটি দেওয়ার, তাহলে ঘ্রাণটা কিন্তু দারুণ আসে। এই তো আমার লেবুটা দেওয়া শেষ। এখন আমি একটা চামচের সাহায্যে এগুলোকে গুলিয়ে নেব। এখন পরিবেশনের জন্য গ্লাসে দিয়ে দেব কয়েক টুকরা বরফ। এবার এই শরবতটিকে ছেঁকে নেওয়ার পালা। এখন একটি ছাঁকনির ভিতরে আমি শরবতগুলোকে ঢেলে নিচ্ছি। এই তো এখন এই তো দেখতে পেলেন। এখন এই ছাঁকনির ভিতরে মিশ্রণটিকে আমি ভালোভাবে চামচ দিয়ে একটু নেড়ে নেবো, তাহলে পানিগুলো ভালোভাবে বেরিয়ে আসবে, অর্থাৎ মিশ্রণটি আলাদা হয়ে যাবে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। এই তো রেডি হয়ে গেল আমার কাঁচা আমের শরবত।